আপনার হাতের রেখাও তাই বলছে। আমার হাতের রেখা কি বলছে বলুন? আপনার ভাতিজার হাতে একদিন আপনার মৃত্যু হবে। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। আমার গণনা কোনোদিন মিথ্যে হয় না। ভাগ্যের ওপর কারো হাত নেই। তাই আমি বলছি, এই কথাটাকে আপনি ভাগ্য বলে মেনে নিয়ে স্বাভাবিকভাবেই থাকুন। এতেই আপনার মঙ্গল হবে। জ্যোতিষী, চলুন আপনার ঘরে বিশ্রাম নেবেন। শুনেছি জ্যোতিষীর কোনো কথাই আজ পর্যন্ত মিথ্যে হয়নি। তাহলে কি এই কথাও সত্যি হবে? না না, হতে পারে না, কিছুতেই না। আমার জীবন বাঁচাবার জন্য আমি জ্যোতিষীর সব কথা মিথ্যে করে দেব, মিথ্যে করে দেব। আমাকে বেঁচে থাকতে হলে ওই নবজাত শিশুকে মেরে ফেলতে হবে, মেরে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। কাঁদে না লক্ষ্মী সোনা, কাঁদে না, কাঁদে না। এই তো ওর খিদে পেয়েছে, ওকে দুধ দাও। দিচ্ছি। এই তো, এই তো দিচ্ছি। দেখেছো, বিড়ালটা আমার সোনামণির মুখের দুধ ফেলে দিয়েছে। বিড়াল দুধ ফেলে দিয়েছে বলে তুমি রাগ করছো কেন? তুমি হয়তো জানো না, কোনো অশুভ লক্ষণ ছাড়া বিড়াল কোনোদিন শিশুর মুখে দুধ ফেলে দেয় না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। শোনো, আজ থেকে তুমি ওর জন্য নিজের হাতে দুধ বানাবে, অন্য কাউকে দেবে না। আচ্ছা, যাও বানিয়ে নিয়ে এসো। চাচু, ভাইজান, এই মহলে অনেকদিন পর সুখ এসেছে, শান্তি এসেছে। তাই বলছিলাম। বলো, কি বলতে চাও? চলুন আমরা সবাই মিলে শিকারে যাই। আমাদের জঙ্গলে অনেক হরিণ নেমেছে। ও বেগম, তুমি যাবে আমাদের সাথে? আপনি চলে গেলে মহলে আমি একা থাকতে পারবো না। শামশের, কালই শিকারে যাবার সব ব্যবস্থা করে ফেলো। কাজ হাসিল হলে তোমাদের সবাইকে পুরস্কৃত করা হবে। ভাইজান, শুনেছি এই এলাকার পূর্ব দিকের পাহাড় থেকে অনেক হরিণ নেমেছে। চলুন আমরা সেই দিকে যাই। হ্যাঁ চলো। রাজিয়া, তুমি এখানেই থাকো, আমরা আসছি। আচ্ছা। সুলতান শাহ, তুমি এখানেই থাকো। জি হুজুর। চলো চলুন।
শাহ জি। আমার মনটা কেমন ছটফট করছে। শোনো, তুমি তোমার জমিদার হুজুরের কাছে যাও। কিন্তু জমিদার হুজুর তো আমাকে এখানে থাকতে বলেছে। আমি তোমাকে যেতে বলছি, তুমি যাও। যাও। আচ্ছা। ইয়া আল্লাহ, তুমি সবকিছুর মালিক। ওই যে হরিণ, শামশের বন্দুক শামশের আমাকে মারলে কেন ভাই? জ্যোতিষী বলেছিল তোমার ছেলের হাতে আমার মৃত্যু হবে, তাই তোমাকে মারলাম। আর এখন মারবো তোমার ওই নবজাত ছেলেকে আর স্ত্রী। না না না, আল্লাহর দোহাই লাগে, আমার ছেলেকে মারিস না ভাই, মারিস না। মরে গেছে। এখন শেষ করতে হবে ওই শিশুকে। চলো। হ্যাঁ। বেগম সাহেবা, ছোট হুজুর জমিদার হুজুরকে মেরে ফেলেছে। আপনি যাবেন না। কিন্তু কেন মেরেছে? জ্যোতিষী নাকি শমশের খানকে বলেছে আপনার ছেলের হাতে ওর মৃত্যু হবে, তাই হুজুরকে মেরে এখন আপনার ছেলেকে মারতে আসছে। আসুন, এক্ষুনি আমাদের এখান থেকে পালাতে হবে। না, ওকে ছাড়া আমি যাব না। আপনার ছেলেকে বাঁচাতে হলে আমাদেরকে এক্ষুনি পালাতে হবে। আসুন, চলুন। গেল কোথায়? যা, ওদেরকে ধরে নিয়ে আয়। যাও। বেগম সাহেবা, আপনি যান, ওরা চলে আসছে, আমি ওদেরকে সামলাচ্ছি। ভাবি কোথায়? ওই দিকে গেছে। তোমরা ওদিকে যাও, তোমরা আমার সাথে এসো। ওই যে
নেই, প্রতিশোধ নেই, প্রতিশোধ নেই। বাহাদুর, কি হয়েছে? কি হয়েছে? কে তোমার এই অবস্থা করেছে? ওগো, কে করেছে? জমিদার ভাই শমশের খান। জমিদার ও তার স্ত্রী পুত্রকে মেরে ফেলেছে। আমাকে ওরা গুলি করেছে। আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি। আমি জমিদারের দেহরক্ষী হয়েও হুজুরকে বাঁচাতে পারলাম না। ইয়া আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দিও। মামুনি, মামা, কথা বলো, কথা বলো। হাসছেন কেন শমশের খান? রাজ জ্যোতিষী, যার হাতে আমার মৃত্যু হবে বলেছিলি, আজ আমার হাতে তার মৃত্যু হয়েছে। তোর গণনা আমি মিথ্যে প্রমাণ করে দিয়েছি। আমার গণনা কোনোদিন মিথ্যে হতে পারে না শমশের খান। তাহলে দেখ তোর হাত, আর বল তুই কতদিন বাঁচবি? আমি আরো 40 বছর বাঁচব। না, তুই আর কয়েক মুহূর্ত বাঁচবি। জ্যোতিষী, তোর সমস্ত গণনা আমার বর্তমান জমিদার শমশের খান মিথ্যে করে দিয়েছে, মিথ্যে করে দিয়েছে। শমশের খান, শমশের খান, আমার গণনা মিথ্যে হতে পারে না। শোন, তুই যাকে মেরে ফেলেছিস বলে মনে করেছিস, আমার ধারণা বলছে সে মরেনি, মরতে পারে না। তারই হাতে তোর মৃত্যু হবে। আমার এই চোখের সম্মুখে, আমার এই চোখের সম্মুখে তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে। ওকে কবর দেওয়া যাবে না, কারণ ওকে কবর দিলে ওর মৃত্যু নিয়ে সবার মনে প্রশ্ন জাগবে, কেন কিভাবে রাজ জ্যোতিষীর মৃত্যু হয়েছে। হ্যাঁ ঠিক, তাহলে ওর লাশ রাতের অন্ধকারে গহীন বনে ফেলে দিয়েছো। বনের হিংস্র পশুরা ওর হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খাবে। যাও। আমি মুক্ত, আমি মুক্ত। ও কাঁদে না, কাঁদে না। ও হা, ও কাঁদিস না, কাঁদিস না।
তোকে শক্ত হতে হবে, ধীরে ধীরে কঠিন হতে হবে। তোকে আমি মেয়েরূপে নয়, বাঘিনীর মতো শক্তিশালী করে গড়ে তুলব। বড় হয়ে তুই যেন তোর বাবার হত্যার প্রতিশোধ নিতে পারিস। আজ থেকে তোর নাম হবে বাঘিনী, বাঘিনী, বাঘিনী। একে আমি বাঘের মতো শক্তিশালী করে গড়ে তুলব, বড় হয়ে সে যেন পিতামাতার প্রতিশোধ নিতে পারে। আজ থেকে এর নাম হবে বাঘা, বাঘা। সাব্বাস বাঘা, সাব্বাস। তোকে আমি যেমন তৈরি করতে চেয়েছিলাম, আজ তুই তেমন তৈরি হয়েছিস। সাব্বাস। বাবা, আমি বাহাদুরকে নিয়ে একটা বাঘ শিকার করতে যাচ্ছি। কোথায় গেল? আমি বাঘিনী, বাঘা খুঁজি।
ছটফট করি নিরালায় বাঘিনীর বাঘা আইরে আইরে এই মনের ঘরে বাঘিনী বাঘিনী ডাকে রে ওই হই ওরে ঢলো ঢলো অঙ্গে আমার এলো রূপের জোয়ার ওরে ভয় করে কেউ কাছে আসে না নাম বাঘিনী বাঘিনী বাঘা তাই খুঁজে মরে ওরে ঢলো ঢলো অঙ্গে আমার এলো রূপের জোয়ার ওরে ভয় করে কেউ কাছে আসে না নাম বাঘিনী বাঘিনী বাঘা তাই খুঁজে মরে হায় 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 ভয় নেই সুন্দরী, ওটা আমার। ও ভালো মানুষের ক্ষতি করে না। ওর নাম বাহাদুর। ভয় নেই, ওরা আমার। ভালো মানুষের উপকার ছাড়া ক্ষতি করে না। কিন্তু কে তুমি? আমার নাম বাঘা। তুমি কে? আমার নাম বাঘিনী। তোমার নাম বাঘিনী, আমার নাম বাঘা। আর তুমি গানে গানে মনের বাঘাকে খুঁজে বেড়াও? হ্যাঁ। পেয়েছো? বাঘা তো পেয়েছি, কিন্তু মনের মতো কিনা মনটা বলতে পারে না। কিন্তু তুমিও কি মনে মনে বাঘিনীকে খুঁজে বেড়াচ্ছ? ধরে নাও তাই, কিন্তু বাঘিনী মনে খবর জানি না। মনের খবর এত তাড়াতাড়ি পাওয়া যায় না। টিঙ্কু, মতি, আয় আয়। বাহাদুর, বাঘিনী কোথায় থাকে দেখে আয়, যা। টিঙ্কু, মতি, বাঘা কোথায় থাকে দেখে আয়, যা।
বাবা, বাবা কোথায় গেল? ও চিনে এসেছিস? তাহলে যা, তোরা গিয়ে বিশ্রাম কর, যা। বাঘিনী, তোমার চোখে ঘুম নেই। তোমাকে আরেকবার না দেখা পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না, কিছুতেই না। বাঘার কথা আমি কিছুতেই ভুলতে পারছি না। না, ওকে নিয়ে আর পারি না। মা, কি হয়েছে মা? দিলখান কোথায় আছে দেখ তো মা, ওকে তো সে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, একটু ডেকে নিয়ে আয়। আচ্ছা মা। মতি, টিঙ্কু, শোন, তোরা খুঁজে দেখ দিলখান কোথায় গেছে। ওকে খুঁজে পেলে বাড়িতে নিয়ে আসবি। যা 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 না। ধোকা শিষ্য, বলেন দোকা গুরু। আজ তোর বুদ্ধিতে দেখি কি কামাই রোজগার হয়। শুরু কর। আল্লাহ, ধোকা শালা। দোকা গুরু, ওরে বাপ রে বাপ, বিষাক্ত সাপ, তুই ধর। না দোকা গুরু, এই অল্প বয়সে আমি এখনো বিয়ে শাদী করি নাই। আমি তো বিয়ে শাদী করি নাই, আমার সকাল নাই। তুই বুদ্ধি দিস, তুই ধর। কামড় দিচ্ছে, কামড় দিচ্ছে। দেখ, তোর উপরে ধোকা গুরুর ইজ্জত আর আমাদের দানা পানি নির্ভর করতেছে। যা, ভালো মতো কাম করিস, ইনসাফ মতো ভাগ দিমুনে। কিরে, খবর কি? ধোকা গুরু, হ্যাঁ। কাম সাইরা বানাইছি। আলহামদুলিল্লাহ। ধোকা গুরু, হ্যাঁ। আলামত শুরু হয়ে গেছে। বাবা বাবা বাবা, গাট্টি গোসা, গাট্টি গোসা। যাক, কাম হইছে। ওই, বুঝে শোনা কথা কই, সাইডটায়। ওই যে সাপুরিয়া যাচ্ছে, আসো। ওই দেখো, হারান যা আগে আরে। আরে এই যে ভাই সাপুরিয়া। আমি না, ওই যে আমার ধোকা গুরু। ভাই সাপুরিয়া, কি হয়েছে? আমাদের বাড়িতে একটা সাপ ঢুকে পড়েছে। কোন বাড়ি? ওই বাড়ি। ও, এই তুই যা। না, আরে যা কইতাছি। আমি যাবো না। একটা লাঠি। আচ্ছা, আপনারা এখানে থাকেন, আমি দেখি কি অবস্থা। আল্লাহ জানে কি বুদ্ধিতে কি হয়। এই, এবার কি করু? মাটির সঙ্গে মাদি শুনতাম, তোর একটা কথা কইলি না। এবার কি করু? মাটিতে এই সপ্তাহে বছর কি করবো? জানি না, এ তো জানি না। গালাগালি করেন, কি বলি? যা কইতা আচ্ছা, করেন। না,我几个个把个路这个里就这么个把个路个把路个拿去给有路有我自己我在一起我在一起我在一起我在一起我在一起那就把这破的嘛你们我就这个破代价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 谁这多破代价破代价আল্লাহ, বেঁচে গেছি। এই যে ভাই, ধোকা গুঁড়ো ধোকা শিষ্য গেলাম, কেমন? আচ্ছা। হ্যাঁ, বলি বাবা, এটা কোথায়? এটা তো তোরই না, এটা আমার। ভাই খোদা হাফেজ। আল্লাহ, এবার তো বাইচা গেলাম।
সামনে আল্লাহ জানে। এসো বউ, এসো। তুই না আমি ধোকা দিছি, তাই আজকে কামাই থেকে তুই কানা করিয়ে পাবি না। না, আজকে কামাই থেকে তুমি কিছু পাবা না। তুই পাবি না, আমার বুদ্ধি তো সব কিছু হয়েছে, তুমি কিছু পাবা না। না, তুই হার নে না, এইটা নেমু না, নিলে নে, না নিলে নাই। আচ্ছা দেন। আমাগো বান্দর আর কুত্তায় শয়তান আর পেট নিলে ডাকতেছে। চল যাই, এই খাবার দিলে কাজ, চল যাই। আবার আমারে শোন, এই ফুলটা বাগিনীকে দিয়ে বলবি আমি দিয়েছি। ধর। তোরা তো বাঘার বাড়ি চিনে এসেছিস, এই ফুলটা বাঘাকে দিয়ে আয়। বাঘিনী আমার জন্য পাঠিয়েছে। বেশ, ওকে গিয়ে বলবি ওর উপহার পেয়ে আমি খুব খুশি হয়েছি। বাহাদুর, তুমি? ও, বাঘা পাঠিয়েছে। শুনো, বাঘার সাথে আমার যেখানে দেখা হয়েছিল, কাল ওকে সেখানে নিয়ে এসো। আচ্ছা? আমাকে কাল যেতে বলেছে? তুই যা। বাঘিনীর সাথে দেখা হবে। झनक झनक
করি করে দিল ধক 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 করে রে ঘুঙরু ঝনক 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 বাজে রে পীড়িতের গরম হাওয়া তবু শীত লাগে প্রেমিকের কাছে শীত চলে যাবে ঘুঙরু ঝনক 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 বাজে রে অঙ্গে ঢোলক বাজে ধিতং ধিতং নাচি রে যতক্ষণ পর্যন্ত খাজনা দেবার কথা স্বীকার না করে ততক্ষণ পর্যন্ত মার মার
শোন, এরপর যদি তোরা নিরীহ গরিবের উপর অত্যাচার করিস, তাহলে এই বাঘা তোদের জমিদারের প্রাসাদ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আর ওই অত্যাচারী জমিদারকে এও বলে দিস, গরিবের প্রতি অত্যাচারের দিন শেষ হয়ে গেছে। যদি সেই বাঘিনীর হাতে মরতে না চায়, তাহলে যেন প্রজাদেরকে ভালোবাসতে শিখে। যা! তাহলে তোমার দুঃসাহস যে আমার কাছে তোমাদের বাধা দিয়েছে। ওরা কারা আমি জানি না, তবে ওই দুজনকে অস্বাভাবিক মানুষ বলে আমার মনে হয়েছে। ওদের গায়ে অসাধারণ শক্তি। তাহলে যাও, 2 দিনের মধ্যে খোঁজ নাও ওরা কারা, কোথায় থাকে। যাও। বাঘিনী। বাবা, আজ শহর থেকে যাবেন না আসার কথা। আমি জিপ নিয়ে যাই, ওকে নিয়ে আসি। তুমি যাবে? হ্যাঁ বাবা। বেশ, যাও। থ্যাংক ইউ বাবা। Shit. Damn. এটা তো সহজে ঠিক হবে না। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব? ওসবের কোনো দরকার নেই। চলো, চলুন। এই শোনো, তোমার ভাড়া নেবে না? না, আপনার কাছ থেকে ভাড়া নেব না। যদি ইচ্ছে হয় অন্য কোনো ভাবে শোধ করে দেবেন। আসি। রাজা, তোমার ভাড়া আমি অন্যভাবেই শোধ করব। বাবা! জবিন! আয় মা, বস। কেমন আছো বাবা? ভালো। তুই একা কেন? সেলিম কোথায়? আমি কি করে বলবো? কেন, সে তোকে আনতে স্টেশনে যায়নি? না তো। সেলিম নিজে জিপ নিয়ে গেছে তোকে আনতে। বলো কি, সেলিম তো স্টেশনে যায়নি। হ্যাঁ? আমাদের কাউকে না পেয়ে আমি একা একটা টমটম ভাড়া করে চলে এসেছি। ঠিক আছে, তুই ভেতরে যা। বাবা ওখানে কি করছে? এবার বলেন তো, আজ কার কি উপকার করে এসেছেন? উপকার? আজ উপকার করেছে জমিদারের ছেলে। হ্যাঁ? জমিদারের ছেলে? হ্যাঁ, রাস্তায় ওর জিপ নষ্ট হয়ে গিয়েছিল। আমি সবাইকে নিয়ে জিপটা টেনে নিয়ে গেছি। আশ্চর্য, আজ আমিও তো জমিদার কন্যার উপকার করেছি। কি উপকার? প্রথম, তাকে স্টেশন থেকে টাঙ্গাই করে বাড়ি পৌঁছে দিয়েছি। আর দ্বিতীয়, কালুর হাত থেকে ওকে বাঁচিয়েছি। তবে সত্যি, জমিদার কন্যাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। একেবারে হুড়পড়ি, হাসলে যেন মুক্তা ঝরে। আমিও জমিদার পুত্রকে দেখে মুগ্ধ হয়ে গেছি। কি সুন্দর দেখতে। যাক ওসব কথা। ভাইয়া, তাহলে জমিদার কন্যাকে তোমার মনে ধরেছে? মনে ধরলেই বাকি, কোথায় জমিদার কন্যা মেহে যাবেন আর কোথায় রাজা কোচন। কোচন হয়েছে তো কি হয়েছে? তোমার মতো এমন ভালো মানুষ আর কজন আছে? সব ব্যবস্থা করে দেব। তুই ব্যবস্থা করে দিবি? কাল যেভাবেই হোক জমিদার কন্যার সাথে দেখা করে আমি ওকে সরাসরি ভাবি ডেকে আসবো। আর বলিস না, ওই কচুয়ার না থাকলে যে আমার কি অবস্থা হতো আল্লাহ জানে। আর এই মেয়েটা না থাকলে আমার জিপটা জঙ্গলে ফেলে রেখে আসতে হতো। মেয়ে? হ্যাঁ, মেয়েটিকে আমার ভীষণ ভালো লেগেছে।
মেয়েটি কোথায় থাকে? আমাদের এলাকা পূর্ব প্রান্তে, রাজা কোচনের বোন, নাম চুমকি। রাজা কোচনের বোন? আর ওই রাজা কোচনই তো আজ আমাকে বাঁচিয়েছে। যাক, ওকে যখন তোর ভালো লেগেছে, তাহলে আগে আমি ওকে গিয়ে দেখবো সে আমার ভাবি হওয়ার উপযুক্ত কিনা। পছন্দ হলে ওকে আমি তোর মনে সব কথা খুলে বলবো। সত্যি তুই যাবি? হ্যাঁ, যেতে তো আমাকে হবে। কখন যাবি? কাল সকালে। ছোট হুজুর! সালাম ছোট হুজুর। ছোট হুজুর? তুমি আমাকে ছোট হুজুর বলছো কেন? তাহলে কি বলবো? আমার নাম সেলিম। আপনাকে আমি নাম ধরে ডাকবো? হ্যাঁ, বলো সেলিম। না। বলো সেলিম। বলো, বলো না। সেলিম। বাহ, এই তো বেশ। এবার বলো তুমি কোথায় যাচ্ছিলে? আমি আপনার বোনের সাথে দেখা করতে যাচ্ছিলাম। কিন্তু সে তো তোমার ভাইয়ের কাছে গেছে। কেন? তোমাকে দেখতে। আমাকে দেখতে? হ্যাঁ। কেন? তোমাকে যদি তার পছন্দ হয়, তাহলে তোমাকে তার ভাবি বানাবে। আমাকে? আমাকে ভাবি বানাবে? মানে মানে আমি আপনার বধূ হব? আপনি আমার স্বামী হবেন? হতেও পারি, যদি তোমার আপত্তি না থাকে। কেন আপত্তি থাকবে কেন? আপনার মতো এমন ছেলেকে কে না পছন্দ করবে? আমি রাজি। আজ থেকে তুমি আমার স্বামী আর আমি তোমার বধূ। বলো বলো, থামলে কেন? কি বলতে কি বলে ফেললাম, কিছু মনে করবেন না। আপনাকে তুমি বলে ফেলেছি। বধূ যখন হবে, স্বামীকে তো তুমি বলতেই হবে। ছি ছি, কি লজ্জা। লা 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 লা। আরে আপনি এখানে? হ্যাঁ, একটা প্রয়োজনে এসেছি। প্রয়োজন? কি প্রয়োজন? তোমার কোনো বোন আছে? আছে। নাম চুমকি? হ্যাঁ। কোথায় সে? সে তো আপনাদের মহলে গেছে। কেন? আপনাকে দেখতে। আমাকে দেখতে? কেন? আপনার কথা আমার মুখ থেকে শুনে আপনাকে দেখতে গেছে। আমাকে দেখে কি লাভ? তা জানি না, তবে আমার মনে হয় সে তার জন্য একটা ভাবে খুঁজে বেড়াচ্ছে। ভাবি খুঁজতে আমাদের মহলে কেন? আমি ওকে কত করে বলেছি, ভাবি খুঁজতে হলে মহলে যাবে কেন? যেতে হয় কোনো গরিব বাড়িতে যা। সে বলে না, জমিদার কন্যাকে যদি আমার পছন্দ হয়, তাহলে তাকেই আমি ভাবি বলে ডেকে আসবো। সে যদি আমাকে ভাবি বলে ডাকে, তাহলে আমাকেও বোধহয় ওকে ভাবি বলে ডাকতে হবে। হ্যাঁ? কিভাবে? আমার ভাই তোমার বোনকে খুব পছন্দ করেছে, তাই তো ওকে দেখার কথা বলে তোমার এখানে এসেছি। ও, তাহলে চুমকিকে দেখতেই শুধু এখানে এসেছেন, আমার কাছে না? আরে না না, তোমাকে দেখার জন্যই তো এসেছি। চুমকিকে দেখতে হলে তো পেয়াদা পাঠিয়ে মহলে ডেকে নিয়ে দেখতে পারতাম। তাহলে তো আমাকেও পেয়াদা দিয়ে ডেকে নিয়ে যেতে পারতেন। জমিদার মহলে পেয়াদা দিয়ে ডেকে নিয়ে গেলে কি? চুমকিকে দেখতে হলে তো পেয়াদা পাঠিয়ে মহলে ডেকে নিয়ে দেখতে পারতাম। তাহলে তো আমাকেও পেয়াদা দিয়ে ডেকে নিয়ে যেতে পারতেন। জমিদার মহলে পেয়াদা দিয়ে ডেকে নিয়ে গেলে কি তাদের সামনে তোমাকে আমার মনের কথাগুলো বলতে পারতাম? কি আপনার মনের কথা বলুন। বলবো? হ্যাঁ। হ্যালো হ্যালো
খুশিতে দোলে রে রাজা, আমি এখন যাই। আবার কখন দেখা হবে? যখন তোমার মন চাইবে তখনই আমার দেখা পাবে। আসি। আচ্ছা। কুল দরিয়ার মাঝখানে পড়লাম, চারিদিকে শুধু পানি আর পানি। মানুষ তো দূরে থাকুক, গরু ছাগলও চোখে দেখি না, কুল কিনারা নাই, জানি না কপালে কি আছে। ও মাগো, বাবা লাভ দিল কে? দোকাগুরু লাভ দিলেন যে? এইটাও কইতেইব? হ্যাঁ না ধোকাগুরু, লোকালয় ছেড়ে তো জঙ্গলে পড়ছি, কিন্তু মানুষজন ঘর বাড়ি তো কিছুই চোখে দেখতেছি না। বাহির মুখ দিক দিয়া, এদিকে খিদায় তো নারী বুড়ি মুখ দিয়া বাহির হয়ে আইতাছে। মুখটা সরা গন্ধ কয়। হইতো আমরা জঙ্গল আইসা পথ হারাই ফেলেছি। বাইরে রাস্তাটা কোন দিকে? ওই দিকে। আচ্ছা আচ্ছা, সুন্দর।
যা লাগে। আরে খিদা লাগছে। আমারও লাগছে রে। এই শোনো, এই জঙ্গল থেকে বাইরে হয়ে যাও না, রাস্তাটা কোন দিকে? ওই দিকে। ও আচ্ছা আচ্ছা। ধোকা গুরু, হ্যাঁ একটু আগে যে মায়ের দেখছিলাম অহনো সেই মায়ের দেখলাম। অত দেওয়ানের কাম নাই। আরে এই যে হাঁটতে হাঁটতে রদবল ছুটতে গেল গা, রাস্তাও খুঁজে পাইলাম না, খাওয়ানো পাইলাম না, আর পাবো কি না। এই যে ভাই শুনেন শুনেন, সুলাল ভাই, সুলাল ভাই বলতে পারেন জঙ্গল থেকে বের হলে রাস্তাটা কোন দিকে? সামনে। ও কিরে কিছু কবি? খোদার কসম ধোকা গুরু, হ্যাঁ? ওই একই চেহারা মনে হয়। ও অত মনে কইল না। হ্যাঁ? এই যে বুড়িনানি, ও বুড়িনানি, শুনেন শুনেন শুনেন, আপনি বলতে পারেন জঙ্গল থেকে বেরোনোর রাস্তাটা কোন দিকে? ওই দিকে। কিরে বস না, এই বুড়িরও সেই চেহারাই মনে হয়। আমি কিচ্ছু কইতে চাই না, কিন্তু আল্লাহ জানে আমার মন কি কইতে চায়। চোর খাইতে মন চায়। একই চেহারা বারে বারে। এই নে দাঁড়াও দাঁড়াও। ধোকা গুরু, ধোকা গুরু, হ্যাঁ কইলেই তো মাইর দিবেন। না মারুম না। বারবার একই চেহারা দেখতে ভালো লাগে না কিন্তু ধোকা গুরু। চল যাই। কপালে দুঃখ ও আছে। তুমি ভালো হইলো, তোমার লোক দেখা হইলো। আমরা তো খাওয়ানো পাইলাম না, পথ খুঁজে পাইলাম না। খাওয়ানো দিমু, হ্যাঁ কত খুঁজা দিমু, আসে। আল্লাহ রে, খাওয়ানো পামু, পথ খুঁজা পামু। আরে ওই দেখো সারা না খেয়ে পলাইছে। ওরে মা, বাবা রে, দুগা দুগা দুগা, আমারে বাঁচা, আমারে বাঁচা। না ভাই ভাই, ও মা, না না মা, মা মাথাটা গরম হয়ে গেছে। আমি নাই, আমি নাই। আল্লাহ আল্লাহ, ধোকা গুরু, ওরে বাবা, ওরে বাবা, কি শান্তি, শান্তি। আমি নাই, আমি নাই, আমার নাই, আমার কিছু নাই, আমি শেষ। আমি কই ভাই, আমার কি হয়েছে, আমার কি হয়েছে? আমি কি খাইছি? কিছু খাই নাই, কিছু দেখি নাই। দুকা দুকা আগেই কইছিলাম বারবার এক চেহারা দেখি, আপনি বিশ্বাস করেন নাই। হায় হায় হায়, আমার কি হইল গো? রে তোর কি হয়েছে? যা হবার আমার হয়েছে, তুই কান্দোস কেন? তো কি তোর কি? কই যান? আমি আত্মহত্যা করবো, আমার ইজ্জত সমান সবই তো শেষ। আমি এই জীবন রাখুম না, কাল লিখে রাখুম না, আপনার আমি মরতে দিব না। ও দিবি না? না। তাহলে কথা দে, বাড়িতে গিয়ে এই কথা কারো কাছে কবি না। আচ্ছা কমু না। হ্যাঁ এত বড় কথাটা কি না কয়ে থাকা যায়? পেট নি তোমারে। তাহলে তুই কবি? ও তাহলে লুঙ্গিটা ধর, ধর ভালো করে আটকে দে। আচ্ছা না যে খুলে কই দিলাম, ধর। আচ্ছা, আমি ধরছি। ধর। মারো না কিন্তু। না মারু না, কিছু করি না। মায়ের সাথে কই যা, লুঙ্গি চাল লিখে, লুঙ্গি চাল লিখে। তাহলে কি হয়েছে? তোমার কি মান ইজ্জত আছে?
বাঘা, আমার সাথে আয়। বাঘিনী, আমার সাথে আয়। বাঘা, এই জঙ্গলে নাচ গান করার জন্যে তোকে আমি বাঘের মতো শক্তিশালী করে গড়ে তুলিনি। তাহলে বলো, কেন তুমি আমাকে জঙ্গলে রেখেছ? কেন তুমি আমাকে 8-10টা মানুষ আলাদা করে বড় করেছো? বলো বাবা, বলো। তাহলে শোন, আমি তোর বাবা নই। বাবা নও? না। তাহলে কি আমি? তুই এই এলাকার ভূতপূর্ব জমিদার আকরাম খানের সন্তান। জমিদার আকরাম খানের সন্তান? হ্যাঁ। তোর এই জন্য তোর চাচা আজকের ওই অত্যাচারী জমিদার শমশের খান তোর বাবাকে হত্যা করেছিল। আমার জন্য আমার বাবাকে হত্যা করেছিল। আমার জন্য আমার বাবাকে হত্যা করেছিল। কিন্তু কেন? তাহলে শোন, আমি সব বলছি। আজ থেকে 20 বছর আগে তোকে নিয়ে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম, আজ বুঝতে পারলাম আমার সেই প্রতিজ্ঞা পূরণ হবে না। তাহলে বলো, তুমি আমাকে নিয়ে কি প্রতিজ্ঞা করেছিলে? বলো মা। আমি জীবন দিয়ে হলো তোমার সেই প্রতিজ্ঞা পূরণ করব। বলো মা, বলো। তোকে তোর বাবার হত্যার প্রতিশোধ নিতে হবে। বাবার হত্যার প্রতিশোধ? হ্যাঁ। কে কে আমার বাবাকে হত্যা করেছিল? বলো মা, বলো। শোন, আমি সব বলছি। বাবা, আজ আমি তোমাকে ছুঁয়ে আমার বাবা মায়ের নামে কসম খেয়ে বলছি, আমি আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নেব। আর ওই জ্যোতিষের কথা যদি সত্যি হয়, তাহলে অত্যাচারীকে আমার হাতেই মারতে হবে। ওই অত্যাচারী প্রাসাদ আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। ছারখার করে দিব। ছারখার করে দিব। মা, আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি, আমার এই শরীরে যদি আমার বাবার রক্ত প্রবাহিত হয়ে থাকে, তাহলে আমি কসম খেয়ে বলছি, ওই শয়তান যেভাবে আমার বাবাকে মেরেছে, আমিও ঠিক সেইভাবে ওকে মারব। ধ্বংস করে দেব ওই জালিম শাহীকে। শমশের খানের নাম ও নিশানা পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে দেব। আজ থেকে বাবার হুঙ্কারে কেঁপে উঠবে অত্যাচারী প্রাসাদ। সবাইকে একে একে হত্যা করার পর ওই শয়তানকে আমি মারব। শমশের খান, আমি আসছি। মা, আজ বাগিনীর এই থাবা থেকে ওই অত্যাচারী মহলের কেউই রেহাই পাবে না। কেউ রেহাই পাবে না।
তুমি এই মহলের দুশ্মন। তাহলে তুমি তোমার কাজ করো আর আমাকে আমার কাজ করতে দাও। বাবা, রাতে মহলে গিয়ে আমি শুধু ওদেরকে বাঘের হুঙ্কার দিয়ে এসেছি। যেদিন ওই প্রাসাদের পাশে একটি মানুষও থাকবে না, তখন ওই শতারে কার মুটকে আমি ওর রক্ত দিয়ে গোসল করব। কিন্তু আমার অবাক লাগছে, রাতে আমি একটি মুখোশ পরা মেয়েকে দেখেছি, সে অনেক পেয়াদাকে হত্যা করেছে। কিন্তু কে সে জানি না। মা, আমি ওই অত্যাচারী মহলে আমার নিশানা রেখে এসেছি। আগামীকাল রাতে ওই মহলে কিয়ামত নেমে আসবে। কিন্তু জানো মা, আমার মতো আরেকজনকে ওই মহলে দেখে এসেছি, সেও জমিদারের দুশ্মন। কে সে? চিনতে পারিনি, কারণ ওর মুখে মুখোশ পরা ছিল। কিন্তু তার আসল পরিচয় আমাকে জানতেই হবে। এত লাশ কি হয়েছে? কারা হয়েছে বাবা? একে বাঘিনী। আপনার ছেলে বড়ই ভাগ্যবান। বড় হলে সে একটা বাঘের চেয়েও শক্তিশালী হবে। লোকে তাকে বাঘা বলে ডাকবে।
আমার গণনা মিথ্যে হতে পারে না। তুই যাকে মেরে ফেলেছিস বলে মনে করেছিস, আমার গণনা বলছে সে মরেনি, তারই হাতে তোর মৃত্যু হবে। তাহলে কি জ্যোতিষীর কথা সত্যি হবে? না, আমার গণনা মিথ্যে হতে পারে না, মিথ্যে হতে পারে না। শমশের খান, আমার মন বলছে তোর মৃত্যুর ডাক এসে গেছে, তোর মৃত্যুর ডাক এসে গেছে। বাবা হ্যাঁ? কি হয়েছে? ওর মৃত্যুর ডাক এসে গেছে। কার মৃত্যু ডাক এসে গেছে? ওই অত্যাচারী জমিদার শমশের খানের। জমিদার শমশের খানের? বাবা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, জমিদার শমশের খানের মৃত্যু হবে তার ভাতিজার হাতে। তার ভাতিজার হাতে? কে তার ভাতিজা? কোথায় সে? আছে, এই এলাকাতেই কোথাও সে আছে। ওর গায়ে বাঘের চেয়েও বেশি শক্তি। সবাই ওকে বাঘা বলে ডাকে, বাঘা। বাঘা? বাঘা নামের একজনের দেখা তো আমি পেয়েছিলাম। দেখা পেয়েছিলি? হ্যাঁ বাবা, সত্যি সে বাঘের চেয়েও শক্তিশালী। আমার গণনা মিথ্যে হতে পারে না, মিথ্যে হতে পারে না। বাবা, এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোদের বোঝার কোনো দরকার নেই। শোন, এসব নিয়ে তোরা কারোর সাথে আলোচনা করবি না, তাহলে তোদের বিপদ হবে, মহা বিপদ। সাবধান। দেওয়ান, বলুন। আমি হলফ করে বলতে পারি আমার ভাতিজার মৃত্যু হয়নি, সে বেঁচে আছে। এসব আপনি কি বলছেন হুজুর? তা কি করে সম্ভব? আমি ঠিকই বলছি। ওই জ্যোতিষী বলেছিল আমার ভাতিজা বাঘের মতো শক্তিশালী হবে, লোকে তাকে বাঘা বলে ডাকবে। আর আমার পেয়াদাদেরকে যে মেরে গেছে, বাঘা নাম সে নিজেই লিখে গেছে। আশ্চর্য! তাহলে কি সত্যি আপনার ভাতিজা বাঘা নামে বেঁচে আছে? নিশ্চয়ই তাই হবে, কিন্তু কিছু কিছু লাশের পাশে বাঘিনীও লেখা আছে। তাহলে খুনি একজন নয়, দুজন। বাঘা যদি আমার ভাতিজা হয়ে থাকে, তাহলে কেউই বাঘিনী। বাঘার বাঘিনী? হুজুর, আমি ওদেরকে দেখেছি। কি বললে? কোথায় কোথায় দেখেছো? সেদিন খাজনা আদায় করতে গিয়ে আমরা যখন প্রজাদের উপর নির্যাতন করছিলাম, তখন তখন ওরা এসে আমাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছিল। কি? হ্যাঁ, তাই বলছি। বাঘা বাঘিনী যখন প্রজাদের বাঁচিয়েছিল, তাহলে প্রজারা নিশ্চয়ই জানে ওরা কোথায় থাকে। আপনি হুকুম করুন, প্রজাদের উপর নির্যাতন বাড়িয়ে দিলেই বাঘা বাঘিনী ঠিকানা বলে দেবে। তাহলে যাও, ওদেরকে জিজ্ঞেস করো। যদি ওরা নাও জানে, তাহলে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেবে। আর অত্যাচারের কথা শুনলেই বাঘা আর বাঘিনী নিশ্চয়ই প্রজাদের বাঁচাতে ছুটে আসবে। যাও। বাঘা বাঘিনী কোথায় থাকে? বল। জানি না হুজুর। জানিস না? না। নিশ্চয় জানিস। সেদিন তোদেরকে মারার সময় বাঘা বাঘিনী এসে তোদেরকে বাঁচিয়েছিল। ওদের ঠিকানা তোরা নিশ্চয়ই জানিস। বল, ওরা কোথায় থাকে? জানি না। বল। জানি না। এই! বল, বাঘা বাঘিনী কোথায় থাকে? জানি না হুজুর। এই! বল! এই! এখনো সময় আছে। বল, বাঘা বাঘিনী কোথায় থাকে? বল, বাঘা বাঘিনী কোথায় থাকে? বল, বাঘা বাঘিনী কোথায় থাকে? আপনি এখানে? জোয়ান সাহেব, এই নিরীহ প্রজাদের উপর কেন অত্যাচার করছেন? এসব আপনাকে বলার প্রয়োজন নেই। আপনি চলে যান। না, আমি যাব না। আপনার সাথে বেয়াদবি করতে আমাকে বাধ্য করবেন না। দিওয়ান, আর একবার যদি ওই নিরীহ প্রজাদের গায়ে হাত তুলেছেন, তাহলে আপনাকে আমি খুন করে ফেলবো। এই! খুন হবে না, আজ আমার হাতে তুই খুন হবে। দেওয়ান, এই নিরীহ প্রজাদের উপর কেন অত্যাচার করছেন? খুন কেন? কি তাদের অপরাধ? সে কথা আমাকে জিজ্ঞেস না করে আপনার পিতাকে গিয়ে জিজ্ঞেস করুন, ছোট হুজুর। বেশ, তাহলে বাবাকে আমি আপনি এখন যান।
আমার কাজে বাধা দেওয়ার সাহস তোমাদেরকে কে দিয়েছে? বলো, কে দিয়েছে? তুমি, কারণ তুমি একটা অত্যাচারী। চুপ! আমার কাজে বাধা দেওয়ার অধিকার তোমাদের কারণে, তাই তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, আর কোনোদিন আমার কোনো কাজে বাধা দেবে না। আর তোমাকে আমি বলে দিচ্ছি, প্রজাদের উপরে এভাবে অত্যাচার করলে ওই প্রজারা একদিন বিদ্রোহী হয়ে উঠবে। আর যদি তাই হয়, তাহলে তুমি একদিন তোমার জমিদারি হারাবে, আর সাথে হারাবে আমাদের দুজনকে। কথাটা মনে রেখো। চল। হুজুর, আপনার সঙ্গে একজন কাঠুরিয়া দেখা করতে এসেছেন। যাও, নিয়ে এসো। জি। সালাম হুজুর। কে তুমি? আমি এক সামান্য কাঠুরিয়া। বাঘা বাঘিনীকে আপনারা খুঁজে বেড়াচ্ছেন, তাই আমি এসেছি বাঘা বাঘিনী সম্পর্কে কথা বলতে। তুমি ওদেরকে চেনো? সেটা জেনে আপনার কোনো লাভ নেই। আপনি যদি বলেন, আমি ওদেরকে হাতে নাতে ধরিয়ে দেব। বিনিময়ে আমি যা চাইব আমাকে তাই দিতে হবে। বলো, তুমি কি চাও? আপনার কন্যা জামিনকে আমার সাথে বিয়ে দিতে হবে। আপনি যদি কথা দেন, তাহলে আমিও কথা দিচ্ছি, বাঘা বাঘিনীকে আমি ধরিয়ে দেব। বেশ, আমি কথা দিলাম। ওয়াদা? হাত মেলান হুজুর, হাত মেলান। আমার চোখে ভাসছে কদিন পরে আপনি আমার এই হাতে আপনার কন্যাকে তুলে দেবেন। হাত মেলান। চলি। সালাম হুজুর, বাঘা বাঘিনীকে নিয়ে আমি হাজির হব। আমার মন বলছে সবিনকে পাবার আশায় ও বাঘা বাঘিনীকে ধরে আনবে। বাঘিনীকে ধরতে পারলে বাঘাকেও ধরতে সুবিধা হবে, কিন্তু বাঘিনীকে পাবো কোথায়? বাঘিনী, 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 বাঘিনী। কে ডাকছে আমাকে? বাঘিনী, বাঘিনী, বাঘিনী। কে ডাকছে আমাকে? কোথায় তুমি? কোথায়? এই, কে তুমি? তুমি বাঘিনী? কি প্রয়োজন বলো। আমার ভাই জমিদারের পেয়াদা ছিল, বাঘিনী তাকে মেরে ফেলেছে।
এখন ওর পরিবারকে দেখার মতো কেউ নেই। তুমি যদি বাঘিনী হয়ে থাকো তাহলে ওদের লালন পালনের ব্যবস্থা করো, নয়তো ওরা না খেয়ে মরে যাবে। শোনো, কাল তুমি ওদেরকে এখানে নিয়ে এসো, আমি ওদের ভরণ পোষণের দায়িত্ব নেব। চলি। আচ্ছা। বাবা, রাতে যারা মহলে এসে আমাদের পেয়াদাদের মেরে চলে যাচ্ছে, আমার মনে হয় ওদের সাথে তোমার কোনো শত্রুতা আছে, নয়তো এমন হবার কথা নয়। বাবা বলো তো, তোমার সাথে কারো পুরনো শত্রুতা আছে কিনা? শত্রুতা থাকবে কেন? শত্রুতা না থাকলে এমন হবে কেন? আমরা জমিদার, আর জমিদারের শত্রু থাকতেই পারে। এ নিয়ে তোমাদের মাথা ঘামাবার প্রয়োজন নেই, তোমরা যাও। ওরা কোথায়? আছে। এই তোমরা আসো। শয়তান, এর জবাব তুই পাবে। যদি ছাড়া পাস তাহলে তো। বাঘিনী, এবার বল বাঘা কোথায়? হ্যাঁ বল, বাঘা কোথায় বল। জানি না। বেশ, দেওয়ান সমস্ত এলাকায় প্রচার করে দাও, বাঘা এসে আমার কাছে ধরে না দেয় তাহলে বাঘিনীকে মেরে ফেলা হবে। যাও। হ্যালো, এই মতো শুনেলাম তোমার মেয়ে জমিদার লোকের হাতে ধরা পড়েছে। হ্যাঁ, বাঘা নামে এক বাহাদুর 24 ঘন্টার মধ্যে যদি ধরা না দেয়। জমিদার এলাকার হাতে বন্দী হয়েছে। বন্দী হয়েছে কেন? বাঘিনী তার পিতৃ হত্যার প্রতিশোধ নেবার গিয়ে ধরা পড়েছে। তাহলে ওই মুখোশধারী বাঘিনী? ভাবেই হোক, আমাকে এখান থেকে পালাতেই হবে। বাঘিনী, তোমার মতো এমন অপরূপ সুন্দরী আমার হাতে মৃত্যুবরণ করবে তা আমি চাই না। তাই বলছি, তুমি যদি তোমার রূপ যৌবন আমাকে উপহার দাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। হ্যাঁ। আপনার মতো মানুষ আমার রূপের প্রশংসা করেছেন, এতে আমি ধন্য হয়েছি। বলুন কি করতে হবে? আজ সমস্ত রাত আমার নাচ করে তুমি আমাকে আনন্দ উল্লাসে ভরিয়ে দাও। বেশ, তাহলে আজ রাত শুধু আমার আর তুমি। কোথায়? দেওয়ান, এতক্ষণ বাঘিনীর নৃত্য দেখেছিস, এবার বাঘিনীর হুঙ্কার দেখ। হায়!
আমার বাবার মৃত্যুর পিছনে তোর হাত ছিল। তোমার বাবা? কে তোমার বাবা? ভূতপূর্ব জমিদারের দেহরক্ষী সুলতান শাহ। তুমি সুলতান শাহের মেয়ে? হ্যাঁ, সুলতান শাহের মেয়ে। আজ আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেব। আজ তোকে দুনিয়ার কোন শক্তি আমার হাত থেকে বাঁচাতে পারবে না। প্রহরী! কে তুমি? বাঘা, বল বাঘিনী কোথায়? ওকে আমি আমার গুপ্ত কয়েদখানা রেখেছি। তাহলে বল, কোথায় তোর গুপ্ত কয়েদখানা? ওই চেয়ে দেখ, দেখ। ওই তলোয়ার ধরে টান দিলেই পেছনের গুপ্ত দরজা খুলে যাবে। বাঘা, তুমি? হ্যাঁ, তোমাকে মুক্ত করতে এসে আমি বন্দী হয়েছি। তাহলে তোমার সাথে সেই রাতে এই মহলে দেখা হয়েছিল? হ্যাঁ, ওই শয়তান জমিদারকে মেরে আমি আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ দিতে এসেছিলাম। আমিও তো আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে এসেছিলাম। বাঘিনী, আমাকে তোরা মারতে চেয়েছিলি কিন্তু পারিসনি। এবার আমার হাতে তোদের মরতে হবে। বাঘিনী, তোকে মারবো আমার পালিত মানুষরূপী রাক্ষস দিয়ে। ওই চেয়ে দেখ। বাঘা, আমি তোকে মারবো। তুই না, আমি তোকে মারবো। যেমনি তুই আমার বাবা মাকে মেরেছিলাম এবং তোকেও মারবো। একদিন জ্যোতিষী বলেছিল তোর হাতে আমার মৃত্যু হবে, কিন্তু না, সে মিথ্যে বলেছিল। আমার হাতে তোর মৃত্যু হবে। আমি নিজের হাতে তোকে আমার পালিত সিংহের মুখে নিক্ষেপ করবো। সিংহ কেন? তোকে হত্যা করার আগে দুনিয়া কোনো শক্তি আমাকে মারতে পারবে না, কারণ জ্যোতিষীর কথা সত্যি হবে না। না, সব আমি মিথ্যে করে দেবো। প্রহরী, হুজুর, বাঘাকে নিয়ে চলে গেলে ওই মানুষরূপী রাক্ষসদের দরজা খুলে দিবি। ওরা বাঘিনীর হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খাবে। বাঘা বাঘিনী ধরা পড়েছে। এবার আপনার মেয়ে জামিনকে আমার হাতে তুলে দিন। দেব, কিন্তু ওদের দুজনের মৃত্যুর পর।
তুই পাহারা দে, কেউ যেন ঢুকতে না পারে। হ্যাঁ, এবার সিংহ নাই সিংহ ভাই হাওড়াতে কয় কি তোতে খুলতে কর না তো আপনি থেকে কামড় দেন খারো কইতেছি খারো কইতেছি ভাষা 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 যাবি না সিংহ বাবার ডাক দিব বললে কইতেছি শয়তান বল ভূতপূর্ব জমিদারের দেহরক্ষী সুলতান শাহকে কে হত্যা করেছিল বল আমি তাকে গুলি করে হত্যা করেছিলাম। মা যে আমার বাবাকে হত্যা করে তোমাকে সারা জীবন কাটিয়েছে তুমি নিজের হাতে তার প্রতিশোধ নাও নাও আমি সেই জ্যোতিষী। তুমি বেঁচে আছো? হ্যাঁ, তোকে বলেছিলাম না আমার চোখের সামনে জমিদারের পুত্রের হাতে তোর মৃত্যু হবে। তোর মৃত্যু দেখার জন্যে আমি আজও বেঁচে আছি। আজ থেকে এই এলাকা অত্যাচার মুক্ত। আজ থেকে তুমি এই এলাকার জমিদার। আমার জ্যোতিষী বিদ্যা বলছে আজকের পর তোমার জন্যে প্রজাদের মনে সুখ শান্তি ফিরে আসবে, সবার মুখে হাসি ফুটে উঠবে। ভালো ভালো অঙ্গে আমার এলো রূপের জোয়ার, ওর ভয় করে কেউ কাছে আসে না, নাম বাঘিনী বাঘিনী বাঘা তাই খোঁজ মরে